এটা হলো পোকো X7 Pro। বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে একটা ভেরিয়েন্টে 8/256 GB, যার দাম 38,000 টাকা এবং পাওয়া যাবে SMS গ্যাজেটে। এই ফোনটা ভালো না লাগার বা পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। পোকো এই ফোনে যতটুকু পারা যায় সবটাই দেওয়ার চেষ্টা করছে, যেমন IP69 রেটিং, Dimensity 8400 আলট্রা, সুপার ফাস্ট চার্জার, 3 বছরের সফটওয়্যার আপডেট কি নেই এই ফোনে। কিন্তু এরপরও এই ফোন কিনতে গেলে দুইবার চিন্তা করবেন, গ্রিন লাইন নিয়ে এবং এই ফোনের যে বর্তমান প্রাইস সেটা নিয়ে। সো এই ফোনটা কেনার আগে একবার হলো এই ভিডিওটা দেখুন, তারপর ডিসাইড করুন পোকো X7 Pro কিনবেন কিনা। শুরুতে যদি ডিজাইন নিয়ে বললি, এটি টোটালি প্লাস্টিক বিল্ড, টু টোন ডিজাইন একটি ফোন, মানে ব্যাক প্যানেল প্লাস্টিক, ফ্রেমটা প্লাস্টিকের, বাট ক্যামেরা মডিউল যেটা সেটা হলো মেটালের। সো এটার ওয়েট খুব বেশি না, 200 গ্রামের আশেপাশে এটার ওয়েট, এবং 3টি কালার থাকছে, নেবুলা গ্রিন, পোকো ইয়েলো এবং অবসিডিয়ান ব্ল্যাক। ফোনটার ডান পাশে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, এর উপরে থাকছে আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, স্টিরিও স্পিকার, যেটা সাউন্ড কোয়ালিটি অনেক লাউড বলবো। অন্য পাশে থাকছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। তাছাড়া X7 Proতে থাকছে IP68 অ্যান্ড IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স ফিচার, অর্থাৎ ফোনটা পানি থেকে সম্পূর্ণ নিরাপদ। তবে ম্যাক্সিমাম মানুষের কাছে যে জিনিসটা বেশি ভালো লাগবে তা হলো আইফোন স্টাইলের ক্যামেরা মডিউল। এমনকি X7 Proতে স্পেশাল একটা ফিচার আছে আয়ার ব্লাস্টার, যেটাতে রিমোটের কাজ করা যাবে। তবে দুইটা জিনিস অবশ্যই মিস করবেন, হেডফোন জ্যাক অ্যান্ড ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ডিসপ্লের ক্ষেত্রে এই ফোনের সামনের দিকে থাকছে বেশ বড় একটি ডিসপ্লে, 6.67 ইঞ্চ, যা মূলত LTPS অ্যামোলেড প্যানেল, মানে এটি 1 আওয়ার্স থেকে 120 আওয়ার্স পর্যন্ত যেতে পারে। সো আমি বলবো এটি ব্যাটারি সেভিংয়ের জন্য একটা দারুণ টেকনোলজি। রেজলিউশন হচ্ছে 1220x2712 বা ফুল এইচডি প্লাস বলতে পারেন। তাছাড়া 120,000 রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন এবং 3200 নিটস হলো এর পিক ব্রাইটনেস। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যেটা আল্ট্রাসনিকে বিট না করতে পারলেও আনলকিং স্পিড যথেষ্ট ফাস্ট কাজ করে। এমনকি চিন বেজেল সেটাও নাই। যারা মিডিয়া কনজাম্পশন করেন বা করবেন, ফেসবুকিং, ইউটিউবে ভিডিও দেখা, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যতটুকু জানা গেছে এই ফোনের ফ্রন্টে কর্নিং গোরিলা গ্লাস 7i ইউজ করা হয়েছে, যেটা গোরিলা গ্লাস 5 থেকে মাস বেটার। আশা করা যায় এই ডিসপ্লেটা আপনাকে হতাশ করবে না। সফটওয়্যার বা ইউআই বললে আউট অফ দ্য বক্স এটা নিয়ে আসছে HyperOS 2.0 অন টপ অফ অ্যান্ড্রয়েড 15। সেই সঙ্গে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট সময় মধ্যে পাওয়া যাবে। X7 Pro মূলত গেমিং ওরিয়েন্টেড একটা স্মার্টফোন, মানে গেমারদের টার্গেট করে এই ফোনটা বানানো হয়েছে। তো এই ফোনে থাকছে MediaTek Dimensity 8400 আলট্রা। এই প্রসেসরটা আসলে স্ন্যাপড্রাগন 8 Gen 3 সাথে অনেকটা কম্পারেবল, যেটা 4 ন্যানোমিটার IXR বিল্ড। এটা একটা অক্টোকোর CPU, ক্লক স্পিড হচ্ছে 3.25 GHz। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে এই ফোনটা পাওয়া যাবে 8/256 এবং 12/512 GBর সাথে। এখানে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 4.0 অ্যান্ড র্যাম টাইপ হচ্ছে LPDDR5X। যেহেতু 8400 আলট্রা খুবই পাওয়ারফুল এবং পাওয়ার ইফিশিয়েন্ট একটা প্রসেসর, সুতরাং সব ধরনের গেম আপনারা এই ফোনে ইজিলি খেলতে পারবেন। এই ফোনের আন্তঃ স্কোর 15,90,000 একটু বেশি। সো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এই ফোনের পারফরমেন্সটা আপনারা কেমন পাবেন। পারফরমেন্সের পর যে জিনিসটা কম বেশি সবাই আশা করে, ভালো ক্যামেরা সেটআপ, সেটা কিন্তু এখানে থাকছে। X7 Proর পেছনে মোট 2টা ক্যামেরা আছে এবং 2টা হলো কাজের ক্যামেরা, যার মধ্যে থাকছে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা Sony LYT600, যার অ্যাপারচার f1.5 উইথ OIS। সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। আর ফ্রন্টের দিকে থাকছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ভিডিওর ক্ষেত্রে রিয়ার ক্যামেরাতে 4K 60 fps এ ভিডিও রেকর্ড করা যাবে এবং সেলফিতে 1080p 30 fps এ। তারপরও কিছু ফটো স্যাম্পল দেখে নিন, আশা করি ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। এই ফোনের ক্যামেরা নিয়ে একটা কথাই বলবো, যারা ছবি তুলতে পছন্দ করেন বা ভিডিও করতে পছন্দ করেন, তাদেরকে এই ফোনটা হতাশ করবে না। এরপর যদি বলি ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে, আমার মনে হয় এই জায়গায় তো দারুণ কাজ করেছে পোকো। কারণ 6550 mAh সিলিকন কার্বন ব্যাটারি আছে এই ফোনটার মধ্যে, এবং এই বিশাল ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনের বক্সেই থাকছে 90 ওয়াটের চার্জার, যেটা আবার PD 3.0 সাপোর্ট করে। আর এই 90 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 42 মিনিটের মতো সময় লাগে। এরপরে যদি পোকো X7 Pro সম্পর্কে আর কিছু জানতে চান, তাহলে কমেন্টে জানান, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব। আশা করি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল Tech and 24।